আমার সঙ্গে সম্পর্ক ছিল, সে সম্পর্ক শেষও হয়েছে, তাই বলে দলবল নিয়ে ধর্ষণ করবে কল্পনাও করিনি। হাতে পায়ে ধরে কান্নাকাটি করেও মাফ পায়নি। কথাগুলো বলেছিলেন দলবদ্ধ সংঘর্ষের শিকার এক নারী। 28 জুন রাতে রাজধানীর খিলক্ষেতের বনরূপাই এলাকায় স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন তিনি জানান সাবেক প্রেমিক ও তার সহযোগীরা তাকে ও তার স্বামীকে রড দিয়ে পেটান এবং গলা টিপে হত্যার চেষ্টা করেন। এই ঘটনায় 7 আসামির সবাইকে গ্রেফতার করেছে খিলক্ষেত থানার পুলিশ। আসামিরা হলেন আবুল কাশেম ওরফে সুমন, পার্থ বিশ্বাস, নূর মোহাম্মদ, হাসিবুল হাসান, রবিন হোসেন, মীর আজিজুল ইসলাম, মেহেদি হাসান। মামলার বাদী ভুক্তভোগী নারী তিনি জানান 7 আসামির মধ্যে কাশেম ও কম বয়সী 3টি ছেলে তাকে ধর্ষণ করে। আরও কয়েকজন তাদের সহায়তা করেন। থানা থেকে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে মেডিকেল পরীক্ষা করেছে পুলিশ। মামলা তদন্তকারী কর্মকর্তা খিলক্ষেত থানার পরিদর্শক নাজমুল হক খন্দকার বলেন, আসামিদের গতকাল আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর নারীর মেডিকেল পরীক্ষা করার পর রোববার বিকেলে স্বামীর হেফাজতে দেওয়া হয়েছে। ভুক্তভোগী নারীর বাড়ি উত্তরাঞ্চলের একটি জেলায়। বাবা গত বছর মারা গেছেন। 2010 সালে কলেজ পড়ার সময় বিয়ে করেন। উচ্চ মাধ্যমিক পাশ স্বামী সাভারে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। বিয়ের পর তিনিও পোশাক কারখানায় চাকরি নেন। 2015 সালে এক সন্তানের মা হন। সে সময় তিনি পোশাক কারখানায় চাকরি ছেড়ে একটি বাহিনীতে নির্দিষ্ট মেয়াদে বেসরকারি সদস্য হিসেবে যোগ দেন। কর্মস্থল ছিল পার্বত্য অঞ্চলে। তার সন্তান গ্রামের নানির কাছে বড় হতে থাকে, আর স্বামী তাকে ছেড়ে আরেকটি বিয়ে করেন। 2017 সালে ওই বাহিনীতে কাজের মেয়াদ শেষ হলে তিনি গ্রামের বাড়িতে ফিরে যান। 2 বছর পর ওই বাহিনীতে আবার ডাক পান। এবার কর্মস্থল হয় গাজীপুরে। 2021 সাল পর্যন্ত কাজ করার পর অল্প কিছুদিন আরেকটি পোশাক কারখানায় কাজ করেন। তারপর আবার গ্রামে ফিরে যান। এই সময়ের মধ্যে 2019 সালে পরিচয় হয় এ ধর্ষণ মামলার প্রধান আসামি আবুল কাশেমের সঙ্গে। কাশেমের সঙ্গে পরিচয় তার জীবনের একটি বড় ভুল বলে মনে করেন ওই নারী। বলেন, সম্পর্কের এক পর্যায়ে তিনি কাশেমকে বিয়ে করতে বললে রাজি হতেন না, কিন্তু নিজের পরিবারে তাকে স্ত্রী বলে পরিচয় দিতেন। তিনি কাশেমের সঙ্গে বেশ কয়েকবার তার গ্রামের বাড়িতেও গেছেন। কাশেম মাদকাসক্ত হওয়ায় তার সঙ্গে বসবাস করা কঠিন হয়ে পড়ে। নেশার টাকার জন্য টাকা চাইতেন, টাকা না পেলে নির্যাতন করতেন। শেষে তিনি কাশেমের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। ভুক্তভোগী ওই নারী গত 18 জুন আবার বিয়ে করেন। ঘটনার দিন 28 জুন তিনি কাওলায় সাবেক এক সহকর্মীর বোনের বাড়িতে স্বামীকে নিয়ে বেড়াতে যান। সেখান থেকে বিমানবন্দরে এক ব্যক্তির সঙ্গে একটি কাজে দেখা করে দুজন মিলে হেঁটে হেঁটে ঘুরতে থাকেন এলাকাটিতে। ওই নারী বলেন, রাত 9:30টার দিকে বনরূপা এলাকায় ঘোরার সময় কাশেমকে আরও 3 জন ছেলের সঙ্গে দেখতে পান। তিনি কাশেমকে এড়াতে স্বামীর সঙ্গে দ্রুত হাঁটতে থাকেন, কিন্তু ওই 4 জন তাদের স্বামী স্ত্রীকে টেনে হিঁচড়ে ঝোপের দিকে টেনে নিয়ে যান। রড দিয়ে তাকেও ও তার স্বামীকে পেটাতে থাকেন এবং ধর্ষণ করেন আসামিরা। এ সময় টাকাও চান কাশেম। ওই নারী বলেন, স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটাবেন এবং টাকা দেবেন বলার পরও কাশেম ভোর 5টার দিকে তাকে ছেড়ে দেন। তিনি ওই সময়ে হাঁটতে হাঁটতে খিলক্ষেতে একটি সেতুর কাছে এসে এক নিরাপত্তা কর্মীর মুঠোফোন থেকে স্বামীকে ফোন করেন। তখন স্বামী ও পুলিশ সদস্যরা এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান। এ ঘটনায় কাশেম ও তার সহযোগীরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পান তা নিশ্চিত করার দাবি জানান ভুক্তভোগী ওই নারী।